হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গো থ্রি এইটে। বন্ধুরা, আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র বইয়ের পঞ্চম অধ্যায় কার্য-কারণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি থেকে ব্যতিরেকি পদ্ধতির সুবিধা ও অসুবিধা সমূহ নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব এই অধ্যায়ের নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তাহলে চলো বন্ধুরা, আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, আমরা জানব যৌথ অন্বয়ী ব্যতিরেকি পদ্ধতি সম্পর্কে। যৌথ অন্বয়ী ব্যতিরেকি পদ্ধতির অর্থ জেনে নিব। অন্বয়ী পদ্ধতির অর্থ হচ্ছে মিলের পদ্ধতি, আর ব্যতিরেকি পদ্ধতির অর্থ হচ্ছে পার্থক্যের পদ্ধতি। তাই যৌথ অন্বয়ী ব্যতিরেকি পদ্ধতির অর্থ হচ্ছে একই সাথে মিল ও পার্থক্যের পদ্ধতি। এই পদ্ধতিতে দুই বা ততোধিক সদর্থক দৃষ্টান্তে একটি অবস্থায় মিল থাকে, আর দুই বা ততোধিক নয়ার্থক দৃষ্টান্তে ওই অবস্থাটির অনুপস্থিতি ছাড়া আর কোনো কিছুতেই মিল থাকে না। এমন সময় সিদ্ধান্ত করা হয় যে যে বিষয়টিতে উভয় প্রকার দৃষ্টান্তগুচ্ছের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায় সেটার সাথে আলোচ্য ঘটনার অবশ্যই কোনো কার্যকারণ সম্পর্ক থাকবে। এই পদ্ধতিটি একদিকে মিলের পদ্ধতি, কারণ এর সদর্থক দৃষ্টান্তগুচ্ছে আলোচ্য ঘটনা ও একটি অবস্থার উপস্থিতির দিক দিয়ে মিল থাকে, আর নয়ার্থক দৃষ্টান্তগুচ্ছে তাদের অনুপস্থিতির দিক দিয়ে মিল থাকে। এই পদ্ধতিটি অন্যদিকে একটি পার্থক্যের পদ্ধতি, কারণ এর দুই প্রকার দৃষ্টান্তগুচ্ছে একটি অবস্থার উপস্থিতি ও অনুপস্থিতিজনিত পার্থক্য থাকে। বন্ধুরা, চলো জেনে নেই যৌথ পদ্ধতির অপনয়নের সূত্র সম্পর্কে। যৌথ পদ্ধতি আসলে কোনো মৌলিক পদ্ধতি নয়, এর জন্য কোনো স্বতন্ত্র অপনয়নের সূত্র নেই। এটি অন্বয়ী পদ্ধতি ও ব্যতিরেকি পদ্ধতির সংমিশ্রণে গঠিত, আর তাই অন্বয়ী ও ব্যতিরেকি পদ্ধতির সংশ্লিষ্ট অপনয়নের সূত্র দুটি এই পদ্ধতির ভিত্তি হিসাবে কাজ করে থাকে। সূত্র দুটিকে একত্রিত করে একটি সূত্রের আকারে প্রকাশ করা যায়, আর সেই সূত্রটি হলো, কার্যকে প্রভাবিত না করে যে পূর্বককে বাদ দেওয়া যায় তা একটি কারণ নয়, এবং কার্যকে প্রভাবিত না করে যে পূর্বককে বাদ দেওয়া যায় না তা অবশ্যই কারণ বা তার কোনো অংশ হবে। অর্থাৎ যে অবস্থাটি সব সময় আলোচ্য ঘটনার সাথে বর্তমান এবং যাকে আলোচ্য ঘটনা থেকে আলাদা করা যায় না সেটি হবে আলোচ্য ঘটনার কারণ বা কার্য। আবার একটি অবস্থাকে বাদ দেওয়ার ফলে যদি আলোচ্য ঘটনাটি অন্তর্নিহিত হয় তাহলে বুঝতে হবে যে আলোচ্য ঘটনার সাথে অবস্থাটির একটি কার্য-কারণ সম্পর্ক রয়েছে। বন্ধুরা, আমরা জেনে নেব যৌথ অন্বয়ী ব্যতিরেকি পদ্ধতির প্রকৃতি সম্পর্কে। যুক্তিবিদ মিল অন্বয়ী ব্যতিরেকি একটি পদ্ধতিকে ব্যক্ত করেছেন, আর সেটি হলো, আলোচ্য ঘটনাটি ঘটে এরূপ দুই বা ততোধিক দৃষ্টান্তে যদি একটি অবস্থার মিল থাকে এবং আলোচ্য ঘটনাটি ঘটে না, এমন দুই বা ততোধিক দৃষ্টান্তে যদি উক্ত অবস্থাটির অনুপস্থিতি ছাড়া আর কোনো কিছুতে মিল না থাকে, তাহলে যে অবস্থাটিতে দুটি দৃষ্টান্ত গুচ্ছের মধ্যে প্রভেদ, অবস্থাটি হবে আলোচ্য ঘটনার কার্য বা কারণ বা কারণের একটি অবিচ্ছেদ্য অংশ। যৌথ পদ্ধতি আসলে কোনো মৌলিক পদ্ধতি নয়, এর জন্য কোনো স্বতন্ত্র অপনয়নের সূত্র নেই। এটি অন্বয়ী পদ্ধতি ও ব্যতিরেকি পদ্ধতির সংমিশ্রণে প্রণীত। তাই অন্বয়ী ও ব্যতিরেকি পদ্ধতির সংশ্লিষ্ট অপনয়নের সূত্র দুটি এই পদ্ধতির ভিত্তি হিসাবে কাজ করে থাকে। এই পদ্ধতি অনুসারে প্রথমে আলোচ্য ঘটনাটি উপস্থিত আছে এরূপ কয়েকটি দৃষ্টান্ত নিরীক্ষণ করে দেখা যায় যে তাদের মধ্যে একটি সাধারণ অবস্থার মিল রয়েছে। এগুলো হচ্ছে সদর্থক দৃষ্টান্ত গুচ্ছে।
তারপরে আলোচ্য ঘটনাটি অনুপস্থিত এরূপ কয়েকটি দৃষ্টান্ত নিরীক্ষণ করে দেখা যায় যে তাদের মধ্যে উক্ত অবস্থাটির অনুপস্থিতি ছাড়া অন্য কোনো বিষয়ে মিল নেই। এগুলো হচ্ছে নয়ার্থক দৃষ্টান্ত গুচ্ছে। এর থেকে আমরা সিদ্ধান্ত করি যে আলোচ্য ঘটনার উপস্থিতিতে যে অবস্থাটি উপস্থিত থাকে এবং আলোচ্য ঘটনার অনুপস্থিতিতে যে অবস্থাটি অনুপস্থিত থাকে সেটি হবে আলোচ্য ঘটনার কারণ বা কার্য। বন্ধুরা, এই পদ্ধতিতে সদর্থক দৃষ্টান্ত গুচ্ছের মাধ্যমে দুটি ঘটনার মধ্যে কার্য কারণ সম্পর্কের যে আভাস পাওয়া যায় নয়ার্থক দৃষ্টান্ত গুচ্ছের মাধ্যমে তা আরো জোরদার হয়। উদাহরণ দেওয়া যেতে পারে সদর্থক দৃষ্টান্তগুচ্ছ নয়ার্থক দৃষ্টান্তগুচ্ছ পূর্বক অনুক পূর্বক অনুক, ক খ গ, প খ ব, খ গ ঘ, ফ ব ভ, ক খ ঘ, প ব ভ, গ ও চ, ব ম স, ক ঘ ও, প ভ ম, ও চ ছ, ম মূর্ধন্য ষ দন্ত স। সুতরাং ক হচ্ছে ক এর কারণ। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং গো জি8 এর সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই। অন্যই পদ্ধতির অর্থ হচ্ছে মিলের পদ্ধতি, আর ব্যতিরেকী পদ্ধতির অর্থ হচ্ছে পার্থক্যের পদ্ধতি। যৌথ অন্যই ব্যতিরেকী পদ্ধতির অর্থ হচ্ছে একই সাথে মিল ও পার্থক্যের পদ্ধতি। নয়ার্থক দৃষ্টান্ত গুচ্ছে তাদের অনুপস্থিতির দিক দিয়ে মিল থাকে। এই পদ্ধতি অন্যদিকে একটি পার্থক্যের পদ্ধতি, কারণ এর দুই প্রকার দৃষ্টান্ত গুচ্ছে একটি অবস্থার উপস্থিতি ও অনুপস্থিতি জনিত পার্থক্য থাকে। যৌথ পদ্ধতি আসলে কোনো মৌলিক পদ্ধতি নয়। যৌথ অন্যই ব্যতিরেকী পদ্ধতির প্রকৃতি। যুক্তিবিদ মিল অন্যই ব্যতিরেকী একটি পদ্ধতিকে ব্যক্ত করেছেন, আর সেটি হলো আলোচ্য ঘটনাটি ঘটে এরূপ দুই বা ততোধিক দৃষ্টান্তে যদি একটি অবস্থার মিল থাকে এবং আলোচ্য ঘটনাটি ঘটে না।